প্রিয়ান আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তালশাঁস আর দুধ দিয়ে দারুণ মজার পুডিং রেসিপি। প্রথমেই আমি তাল থেকে তালশাঁসগুলো আলাদা করে নিয়েছি, সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি। এবার একটা ছুরি দিয়ে কেটে নেব। তালশাঁসগুলো এভাবে চিকন চিকন করে কেটে নিয়েছি। সবগুলো তালশাঁস কাটা হয়ে গেছে, একটা পিরিজে তুলে নিচ্ছি। তুলে একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি 2 কাপ দুধ আর দিয়ে দিচ্ছি 2 চামচ চিনি। আমি এখানে গরুর দুধটা ব্যবহার করেছি। আর দিয়ে দিচ্ছি হাফ চামচ আগার আগার পাউডার। এবার সবকিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে জাল করে নেব। দুধটা জাল করে ঘন করে নিয়েছি, এবার চুলা থেকে নামিয়ে নিচ্ছি। যে বাটিতে পুডিংটা সেট করব, তালশাঁসটা সেই বাটিতে দিয়ে দিচ্ছি। চামচ দিয়ে চারদিকে ছড়িয়ে দেব। এবার আগে থেকে জাল করে রাখা দুধ বাটিতে ঢেলে দিচ্ছি। তো কিন্তু কোনোভাবেই ঠান্ডা করা যাবে না, গরমই বাটিতে ঢেলে নিতে হবে। আবারও উপর থেকে তালশাঁস দিয়ে দিচ্ছি, তাতে দেখতে ভালো লাগে। আর একটুখানি ঠান্ডা করে নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি 3 থেকে 4 ঘন্টা। ফিরে আসছি 3 থেকে 4 ঘন্টা পর। পুডিংটা কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। পুডিংয়ের চারধারটা ছাড়িয়ে নিচ্ছি। এবার পুডিংটা একটা প্লেটে নিয়ে নেব। পুডিংটা কিন্তু একটুকুও বাটির গায়ে লেগে নেই। পুডিংটা কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়েছে। দেখতেও কতটা সুন্দর লাগছে। এবারে নরম তুলতুলে হয়েছে। একটা ছুরি দিয়ে কেটে নিচ্ছি। পুডিংটা দেখতে যতটা লোভনীয়, খেতেও কিন্তু মাশাআল্লাহ দারুণ হয়েছে। আপনারাও বাড়িতে ট্রাই করবেন। বাড়িতে ট্রাই না করলে বুঝতেই পারবেন না তালশাঁস আর দুধের পুডিং এতটা মজা। এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে দেবেন। রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন। এই বাসার সবার জন্য পুডিংটা পিস পিস করে কেটে নিচ্ছি। এইটুকু পুডিং খেয়ে কারোই মন ভরেনি। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।